স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে। শোল মাছের ঝোল আর এই যে মুগ ডাল ভেজে দিয়ে করেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এখন সময় হচ্ছে সকাল 7:54। তো এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। যদিও ঘুম থেকে উঠেছি 5:45। ঘুম থেকে উঠেই জানোই তো সকালের যা কাজ আর কি, ফার্স্ট যে কাজগুলো সে কাজগুলো হয়ে গেছে। ঘুম থেকে উঠে আগে চেঞ্জ করেছি, ফার্স্ট ঠাকুর ঘরে গেছি, চেঞ্জ করে দুয়ারে জল টল দিয়ে ঠাকুরঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসনপত্র মেজে ওপরে এসে তুলসী গাছে জল দিয়ে সোনাকে ডাকলাম, ডেকে ওকে রেডি টেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। ওর বাবা সোনাকে স্কুলে দিয়েই ওইদিকে বাজার টাজার করে একেবারে বাড়ি ঢুকেছে। আজকে চা করিনি। কেন চা করিনি বলো তো? কেননা গতকাল রাতে আলু ভাতে ভাত করলাম, দিয়ে তার আগের দিনের দুধ ছিল, দুধটা জাল দিতে গিয়েই গ্যাসটা ফুরিয়ে গেছে। মানে সবে দুধটা আরেকটু জাল হলে হতো, সবে গরম হয়ে উঠেছে আর গ্যাসটা ফুরিয়ে গেছে। দিয়ে ওই জন্য সকাল টাইমটা আর গ্যাস নেই, আসবে তারপরে রান্নাবান্না, তো ওই জন্য চাটাও বানানো হয়নি আজকে। সব একটু একটু বিস্কুট খেয়েছে, খেয়ে সব যে যার মতো বেরিয়ে গেছে। বাজারটা করে দিয়ে গেছে, কিন্তু বাজারে আজকে কী কী এনেছে দেখি। আজকে শরীরটা ঝিমোচ্ছে, কেন বলো তো বুঝতে পারছি না। বিছানা গুছিয়ে নিয়েছি, ওই ঘরটাও গোছানো হয়ে গেছে। এবারে বাসনগুলো মাজবো আর কতগুলো কাচতে হবে সেগুলো কাচবো। তার আগে দেখে নিই বাজারে কী কী এনেছে। আমিও দেখি, তোমরাও দেখো। এই দেখো, এনেছে শাক, এনেছে বাটা মাছ। এই দেখো, আবার কাটতে হবে মাছটা। বাটা মাছ এনেছে, মাছটা কাটতে হবে। এই বাবা, তরমুজ এনেছে তো আজকে আবার। এই দেখো, তরমুজ এনেছে। এখানে মনে হয় রুই মাছ আছে যত সম্ভব, কি দেখতে হবে খুলে। দেখতে হবে কি মাছ ওখানে। রুই মাছ তো মনে হচ্ছে না, লম্বা লম্বা তো মাছ। কি মাছ এনেছে দেখতে হবে, বুঝতে পারছি না কি মাছ এনেছে। উচ্ছে এনেছে, এক গাদা উচ্ছে। উচ্ছে, লঙ্কা, আদা, আলু, শাক, তরমুজ এগুলো এনেছে। এগুলো তুলে নিই, আগে বাসনপত্রগুলো মেজে নিই, মেজেগুলো কেচে নিই, কেচে মাছগুলো কাটবো। সোনাকে আবার আনতে যেতে হবে নাকি কি জানি। আমি বাড়ি না থাকলেও তো হবে না, গ্যাস দিতে আসবে তখন। ও বাইরে এনেছে একটু সোনার দই, ও আবার এই দইগুলো খেতে না ভীষণ ভালোবাসে। এই দেখো, একটু দই এনেছে। এই দেখো, এই কটা কাচতে হবে, বাসন কটা মাজতে হবে। আর আজকে সকালে উঠে দেখছি কুয়াশা, চৈত্র মাসে নাকি কুয়াশা। ভাবা যায় কি দিনকাল এলো। এখন রোদ উঠবে মনে হচ্ছে। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। তোমরা কিন্তু সারাটা দিন সাথে থেকো, কী শেয়ার করবো কিছুই জানি না, তো সাথে তো থেকে। বলতে বলতে সোনামার বাবা গ্যাসটা নিয়ে এলো, গ্যাসটা দিয়েই ও কাজে গেল। কেননা বলছে কখন আসবে ঠিক নেই, রান্না তো করতে হবে তাই না। ওই জন্য এই দেখো গ্যাসটা দেখো ধুলো পড়ে গেছে, কোথায় ছিল কি জানি। আর এই দেখো দুধটা জাল দিয়ে নিলাম। এবারে ঝটপট কাজগুলো সেরে নিই। বাজারটাও তোলা হয়ে গেছে, কিন্তু কি মাছ এনেছে খুলে এখনও দেখা হয়নি। এই দেখো বাজারগুলোও তুলে নিয়েছি। প্রত্যেক দিনের মতো আজকেও দেখো বাসনগুলো মেজে নিয়েছি। আর এই দেখো এক বালতি কেচে নিয়েছি। কাচা আমার মনে হয় কোনো দিনও মিস্টেক যাবে না। আর একটা কথা কি জানো তো, না কাচলে আমার আবার ভালোও লাগে না। যদি কাচার জন্য কিছু না থাকে না, মনে হয় যেন কোনো কাজই আমার হয়নি, আর কোনো কাজেই যেন এনার্জি আসে না। আর কাচার থাকলে না কাজের প্রতি একটা আলাদাই এনার্জি আসে, যে না ওগুলো কাচতে হবে, এগুলো করতে হবে। আর কাচার কাজটা কমপ্লিট হয়ে গেলেই বাকি কাজগুলো করতে আর সমস্যা হয় না। তো ঝটপট কেচে নিয়েছি,
কেচে নিয়ে এগুলো মেলে দিই, মেলে দিয়ে বাকি কাজ তো আবার কমপ্লিট করতে হবে না। যদিও আমি জানি যতই হুটোপাটা করি না কেন আমার তাড়াহুড়ো করে হয় না, মানে কাজ করতে অনেকটাই লেট হয়ে যায়, তোমরা তো জানোই। মানে একটা যদি ঘরের মধ্যে চুলও পড়ে থাকে না, সেই চুলটা খুঁটে ফেলে দেবো আমি, এইরকম মানুষ, বুঝলে? তো ওই জন্য কাজ সারতে অনেকটাই লেট হয়ে যায়। আর এই নাইটিটা কালকে পরেছিলাম, আজকে আবার সার্ফ দিয়ে ধুয়ে দিলাম, এই তো আমার ডিউটি, তাই না? ওইদিকে বাসন মাজা কাচা তো হয়েই গেছে, এবারে চলে এলাম শাকগুলো বেছে নিতে। এখন 8:30 মতো বাজে আর সোনাকে আনতে যেতে হবে। তো 8:30 বেজে গেছে, বাকি যা সমস্ত কাজ আছে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে পুজো পাঠ দিয়ে সোনাকে আনতে যাওয়া সম্ভব না। আবার এতটা সময় বসে থেকেই বা কী করব, সেই জন্য এই কাজগুলো একটুখানি এগিয়ে নিচ্ছি। শাকগুলো বেছে নিলাম, ওটাকে ধুয়ে রেখে দেবো। আর এই দেখো মাছ এনেছে, বাটা মাছ আর শোল মাছ। গতকাল রাতে আমি বলছিলাম যে আমার শোল মাছ খেতে খুব ইচ্ছা করেছে। মানে কি বলতো, এই রুই মাছ নিয়ে আসে, কাতলা মাছ নিয়ে আসে, ওইগুলো না আমার একটু ভালো লাগে, ওই জন্য বলেছিলাম অন্য কোনো মাছ এনো তো। একই মাছ আমার খেতে আর ভালো লাগছে না। আর এমনিতেও তো মাছ খেতে অত ভালোবাসি না, ওই জন্য একঘেয়েমো মাছ হয়ে যাচ্ছে। একই মাছ প্রত্যেক দিন নিয়ে আসলে কি ভালো লাগে, তোমরাই বলো? তো ওই জন্য আজকে শোল মাছ এনেছে, দুটো এনেছে, একটা সোনা খাবে আর একটা আমি খাবো। ওই ছোট ছোট মাছ দেখছো, ওই মাছটার মধ্যেই দুটো করব, কেননা একটা মাছ একবারে বসে খাওয়া সম্ভব নয়, এতটাও খাওয়ার মুখ এখনও হয়নি গো। ওই জন্য অতটা মাছ একবারে বসে খেতে পারবো না, ওই জন্য হাফ হাফ করে কেটে নেব। সোনার জন্যও 2 পিস করবো, আমার জন্যও 2 পিস করবো। আর সোনা আমার বাবার বাটা মাছ দুটো, ওটা গোটা গোটাই থাকবে। কি বলতো, শোল মাছ তো পিছলে পিছলে যাচ্ছে, ওই জন্য আবার গেছিলাম ওই কাকিমাদের বাড়িতে ছাই নিয়ে আসতে। ছাই নিয়ে এলাম, নিয়ে এসে মাছগুলো কাটছি। তা না হলে কি বলতো, ছাই যদি না নিয়ে আসতাম না, কাটতে অনেকটা সময় লেগে যেত। তাছাড়াও মাছ কাটতে আমি অতটাও এক্সপার্ট না, মানে নিজের চলার মতো মাছ কাটতেই পারি, তো অত এক্সপার্ট না, আমি হুটোপাটা করে কাটতে পারি না। তো মাছ কাটা কমপ্লিট করেই দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। মাছ ধুতেও কিন্তু অনেকটা সময় লাগে, খুঁটে খুঁটেই ধুই। মাছটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে আসছি, কেমন? এখন 9:17 বেজে গেছে, একটু রেডি হয়ে গেলাম। আগে সোনাকে নিয়ে আসি, সোনাকে নিয়ে এসে রান্নাবান্না করব, রান্নাবান্না করে তারপরে স্নান করব। তো চলো যাই, আগে সোনাকে নিয়ে আসি। আজকে একটু স্পিডেই যেতে হবে, কেননা 9:17 বেজেই গেছে, তা নাহলে গিয়ে আবার পৌঁছাতে পারবো না, তাই না? তো চলো ঝটপট বেরিয়ে যাই। সমস্ত কাজ বাজতে দিকে কমপ্লিট হয়ে গেছে, আসবো, এসে রান্নাটা করে তারপরে ঘরটারগুলো ঝাড়টার দেবো, দিয়ে স্নান করে পুজো দেবো। সাড়ে 9টা বেজে গেছে, অনেক জোরে এসেছি আজকে, প্রচুর জোরে, হাঁপিয়ে গেছি। আর 1 মিনিট মতো লাগবে। হলেই পৌঁছতে পারছি। আর রাস্তায় কত ভিড় দেখলে তো, প্রচুর ভিড়। এত ভিড়ে ওকে একলা ছাড়া যায় না, বলা যায় যে একলা একলা বাড়ি চলে আসবি। রাস্তার ওপারটা হতে পারবে না, এই পার থেকে যেতে পারবে অতটা, মানে বাজার পর্যন্ত যেতে পারবে, তারপরে বাজারটা পার হতে পারবে না। চলো আগে ওকে নিয়ে নিই, হাঁটতেও পারছি না, আর হাঁপিয়ে গেলাম মনে হচ্ছে। হাঁটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকার, কিন্তু বেশি হাঁটতে পারি না, দুঃখের বিষয়। তবুও চেষ্টা করি, এখন একটুখানি স্পিড বেড়েছে হাঁটার, আগে তো হাঁটতেই পারতাম না, এখন একটুখানি স্পিড বেড়েছে। যদি না দেখি কালকে পরীক্ষা আছে, তাই তাই কালকে পরীক্ষা আছে। কাল পরীক্ষাতে নাকি শুনলি না? স্কুল থেকে এসে ড্রেসপত্রগুলো ধুয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর স্কুল থেকে আসার সময় কি কি এনেছি দেখো, এই যে এনেছি একটা আলুর চিপস, আর এনেছি কাজু, এই দেখো কাজু, আর এনেছি একটা দই, মানে গ্লাসের দই, সোনা আমার বাবা এনেছিল সকালবেলায়, ওই দইটাই এনেছি আর একটা, কেননা ও হাতে করে এনেছে, সোনা দেখলে ওটাই খাবে, কেননা ও আবার দই খেতে ভীষণ ভালোবাসে। আর বিশেষ করে এই মাটির ভাঁড়ে দই ও হেভি পছন্দ করে, তো ওই জন্য 20 টাকা দিয়ে একটা দই নিয়ে এলাম।
ও খেলো, খেয়েও স্নান করতে গেল। আর আমি ভাতটা বসিয়েছি, এবারে মাছের আলুগুলো কাটবো। ভাবছি আলু ভাতের মধ্যে দিয়ে দেবো। শোল মাছ করবো আর বাটা মাছ করবো, দেখলেই তো, ও দুটোই করবো। তো ভাতের মধ্যে দিয়ে দেবো আর শাকগুলো কেটে নিই, কেটে মশলাটা করে নিই, তাহলে ঝটপট রান্নাটা হবে। 10:30 বেজেই গেছে। কখন রান্না হবে, কখন কাজ হবে, কখন স্নান হবে, কখন খাওয়া হবে বলো তো। আর হট করে এত গরম পড়েছে, কেমন একটা চ্যাটচ্যাটে ভাব। যাই হোক, রান্নাটা কমপ্লিট করি, সঙ্গে থাকো তোমরা। ভাত নেমে গেছে, শাকটাও নেমে গেছে। ভাত নামিয়ে সোনাকে ঘি দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ও অল্প দুটো ঘি দিয়ে ভাত খেলো। আর এই দেখো আলুগুলো হাফ হাফ সেদ্ধ হয়েছে। এই হচ্ছে ভাত। আর এই দেখো কয়টুকু শাক হয়েছে, দেখো অল্প একটু শাক হয়েছে। আর এখানে কড়াইটা গরম হতে দিয়েছি, মাছটা ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতেই বাটনা হয়ে যাবে, তো মাছটা ভাজতে দিয়ে আর এদিকে বাটনাটা করে নিই। ওখানটায় মাছটা ভাজতে দিয়ে এখানটায় বান্না করছে। মা কি কাজের দেখেছো? আমি পারি, আর কেউ পারে না? আমিও তো পারি, তোমাকে একলা বলেছি নাকি? তো মায়ের মাছ এবং মশলা বাটাটা হয়ে যাক, তারপরে তোমাকে দেখাচ্ছি কি কি করছে। রান্না কমপ্লিট করে নিয়েছি। শাক, এই হচ্ছে শোল মাছের ঝোল, আর এই হচ্ছে বাটা মাছের ঝোল। বাটা মাছটা খাবে সোনা আমার বাবা, আর শোল মাছটা খাবো আমি আর সোনা। আর এই দেখো করলাম কুলের চাটনি। কুলের চাটনি খেতে ইচ্ছা করেছে, আজ অনেকদিন হলো, তো কড়াই হচ্ছিল না, ফাইনালি করে নিলাম। আর হাঁড়িতে তো ভাত রয়েছে, এগুলো তুলে দিই, তুলে দিয়ে কাজগুলো গুটিয়ে নিই। জামা কাপড় শুকিয়ে সব খটখটে হয়ে গেছে, ওগুলো তুলবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, বাসন মাজবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে খাবো। তো কাজগুলো সেরে নিই, কাজগুলো আর শেয়ার করবো না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। এমনিতেই 12টা 10 বেজেই গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো। কাজ সেরে উঠতে উঠতে 2-2:30 বেজে যাবে। তারপরে পুজো পাঠ দিয়ে খাওয়া, আর পারছি না। আর যেমন রোদ পড়েছে তেমন গরম পড়েছে। তো চলো ফাইনাল ব্যাক ক্যামেরায় তোমাদের মাছের ঝোলের লুকটা একটু দেখিয়ে দিই কেমন। এই হচ্ছে শোল মাছের ঝোল, আর এই যে মুগ ডাল ভেজে দিয়ে করেছি শাক, হাঁড়িতে তো ভাত রয়েছে, আর এই যে হচ্ছে বাটা মাছের ঝোল, আর এই হচ্ছে পাকা কুলের চাটনি। তো আজকের এই মেনু। তো চলো এবারে কাজ টাজগুলো গুটিয়ে নিই, গুটিয়ে নিয়ে দেখা হচ্ছে। রান্নার পরে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠেই পুজো পাঠ দিয়ে চেঞ্জ করে আগে সোনাকে ভাত দিয়ে দিলাম। ওর প্রচুর খিদে পেয়েছে, কেননা সেই তখন খেয়েছে, আর এখন 3:19 বাজে, তাহলে খিদে পাবে না তোমরাই বলো? আমারও ভীষণ খিদে পেয়েছে। তো আমার মাথা আঁচড়ানো হয়েছিল না, মাথাটা আঁচড়ালাম, সিঁদুর করলাম, তো ওই জন্য আর কি লেট হয়ে গেল। আমি দুটো খেয়ে নিয়ে দেখো সোনাকে ভাত দিয়েছি, ও পড়ে এলো, পড়ে এসে বসেছিল। আমি তখনই বললাম দুটো খেয়ে নে, খেয়ে যা, করতে না হলো এসে খাবো। আর আমার জানোই তো, স্নান করতে করতে আমি ভেবেছিলাম কি বলো তো, 2টোর মধ্যেই হয়ে যাবে, কে জানে 3:30 মতো বেজেই যাবে। আগে খেয়ে নি। হ্যাঁ দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে, খাই, খেয়ে তারপরে কথা হচ্ছে। জানটা ঠান্ডা হলো, বাপরে বাপ যা খিদে পেয়েছিল, ভাতটা খেলাম, খেয়ে তারপরে ঠান্ডা হলো। সেই কথাই বলে না, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা, আর পেট জ্বললে জগৎও জ্বলে, সেই রকম হয়েছে আমার। আসলে কি বলতো, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আজকে চা বিস্কুটও খাওয়া হয়নি, গ্যাসের জন্য চা করিনি। তারপরে গ্যাস এনে দিয়ে সোনামার বাবা চলে গেল, আমি বললাম একটু দাঁড়াও চা বানাই, দিয়ে বললো যে না চা খাবো না, কাজের ওখানেই খেয়ে নেবো, তুমি করে খেয়ে নাও। একলা একলা কি আর চা করে খেতে ইচ্ছা করে? মেয়েও নেই, বড়ও নেই, তাহলে কেমন লাগে না? ওই জন্য চাটাও খাইনি আজকে, সেই জন্য জোর খিদে পেয়েছিল। চা বিস্কুট খেলে অতটা খেতে পায় না। প্রায় দিনই তো দেখো আমার স্নান করতে 3:30-4 বেজেই যায়, তখন পুজো টুজো দিয়ে খাই, কিন্তু আজকে প্রচুর খিদে পেয়েছিল। পুজো দিয়ে এসে ভাত খেয়ে থালা দুটো মাজলাম, মেজে এবার একটুখানি এডিট করতে হবে, এডিটের পালা। এডিট করব, যতটা হয় আর কি এডিট এগিয়ে রাখবো। আজকে ভিডিও আপলোড দিতে পারবো কিনা জানি না, তো দেখা যাক, চেষ্টা করব আপলোড দেওয়ার, যতটা হয় আর কি ততটা করব। এখন কাজ বলতে সেরকম কিছু নেই, 2-1টা জামা মেলে রাখা রয়েছে, ওগুলোই তোলা বাকি আছে, ওগুলো তুললেই হয়ে যায়। তো চলো আবার পরে দেখা হবে সন্ধ্যাবেলায়, কেমন? এখন একটু শুয়ে থাকি, শুয়ে শুয়ে এডিট করি। সোনাকে দুধ দিয়ে দিয়েছি, সোনা দুধ খেয়ে নিচে পড়তে বসলো, এসি অন করেছে, করে নিচে পড়ছে।
ওখানে পড়তে বসলো আর আমি দুটো এরকম মুড়ি খাই। মুড়ি খেয়ে একটু চা বানাবো, সকাল থেকে তো চা খাইনি বলে আজকে মনে হচ্ছে কোনো খাবারই যেন আমার খাওয়া হয়নি। ওই জন্য মুড়িটা খেয়ে একটু চা বানাবো, চা বানিয়ে চা খাবো, খেয়ে এডিট করবো। এডিট হয়নি কি বলতো, তখন তো খেলাম বিকেলবেলায়, দেখলে খাওয়ার পরে বিছানায় যে শুয়েছি আর সেই চোখ খুলতে পারছিলাম না, ঘুমিয়ে গেছিলাম একটু, ওই মিনিট 20 মতো ঘুমিয়ে গেছি, দিয়ে তারপরে নিচে চলে গেছি, ওই জন্য এডিট হয়নি। মুড়িটা খেয়ে নিয়ে চা খেয়ে তারপরে এডিট করবো। চাল ভাজা মুড়ি। এই নিচে বসে কেন, উপরে বস। উপরে খুব গরম, নিচে একটু ঠান্ডা। উপরে তো ঠান্ডা হয়ে যাবে। রাত্রি 8টার সময় খাবো তরমুজ, এখন খেলে ঠান্ডা লেগে যায় জানো তরমুজ। আর এই দেখো 50 পিস মিষ্টি এনেছে, আমি আর সোনা খাবো। লাল হবে না সাদা হবে বল মানি? লাল হবে। লাল হবে। এই কি লাল রে মাইকি, নাও মিষ্টি হবে মানে বল, মিষ্টি হবে? মিষ্টি হবে। তোমরা খাবে? খেয়ে দেখি। হ্যাঁ মিষ্টি। অতটা মিষ্টি না, না মিষ্টি খেলাম বলি মিষ্টি লাগছে না। তোর মধ্যে বিচিও খেয়ে নিলাম মানে। খুব রসালো। খুব রসালো। মুখের মধ্যে বেশি খেতে চলে যাচ্ছে। আমি তো বিচি খেয়ে নিলাম মানে। গাছ বেরোবে? তাই ও গাছ বেরোবে? নাও নামো নামো নামো, নাও তরমুজ খেয়ে নি, তারপরে ভাত খাবো। আজকে লুডো খেলে হারিয়ে দিয়েছি আমি, ফার্স্ট 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 ফার্স্ট। আর এরা গোহারা হেরেছে, গোহারা হেরেছে। লুডো খেলে আমি জিতে গেছি। একদিন সাপ খেলা করিনি, সাপ খেলা করে ভাত খাবো। 9টা বেজেই গেছে, একটু খেতে হবে তাই না? এবারে ভাত তরকারি নিয়ে বসে গেছি, ভেবেছিলাম 2টো ভাত করব, কিন্তু দেখলাম না, এটা সেটা খেয়ে পেট ভরে গেছে, ওই জন্য আর ভাত করলাম না। যেটুকু আছে সেটুকু দিয়ে আজকের রাতটা চালিয়ে দেব, তাই না? সোনা নিচে নেমে এসো তাড়াতাড়ি, কাম কাম। আচ্ছা গায়ে পড়ে যাচ্ছে, জিন্স তো এমনিতেই করতে হবে। তুমি আমার ইতিতে নয়, তুমি আমার স্মৃতিতে থাকো। ভালোবাসা যদি সত্যি হয় না, তাহলে সেই ভালোবাসার মানুষটা অবশ্যই ফিরবে তোমার কাছে। সেই জন্য তুমি ইতিতে নয়, তুমি স্মৃতিতে থেকো। কই আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়ার পরে যা কাজ থাকে আর কি, বাসন নামিয়ে রেখেছি, আর গতকালকে দুধ ছিল, দুধটাও জাল দিয়ে রেখে আসলাম। এখন বড় একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ওষুধ খাওয়া। ওষুধটা খাবো আর চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে যাব।
10টা তো বেজেই গেছে, তাই না? শুয়ে শুয়ে একটুখানি টিভি দেখবো, একটু মোবাইল দেখবো, দেখতে দেখতে যতক্ষণে ঘুম আসে আর কি ততক্ষণে ঘুমাবো। আজকে তো ভিডিও বানাতেই পারলাম না, কি আর করা যাবে বলো। ভেবেছিলাম বানাবো সন্ধ্যাবেলায়, কিন্তু ওই যে ভিডিও এডিট হয়েছিল না, যার জন্য এডিট করতে সময় লেগে গেল। এই সবে ভিডিও আপলোড দিলাম, 10টার সময় ভিডিও আপলোড দিলাম। ভাবো তাহলে কত কাজের মানুষ, কত কাজ করি আমি, তাই না? কি আর করা যাবে বলো, টিপ টিপে মানুষ আমি একটা। যতই ভাবি তাড়াতাড়ি করব, কোনো কিছুই তাড়াতাড়ি হয় না, কোনো কাজই তাড়াতাড়ি হয় না। যত ভাববো তাড়াতাড়ি করব তত লেট হয়ে যায়। কিছু করার নেই, লেট হলে এভাবেই চলতে হবে, বাকি জীবনটা এভাবেই কাটাবো, কি আর করা যাবে, তাই না? তো সোনা শুয়ে শুয়ে মোবাইল দেখতে ব্যস্ত। এমনি কাল তো পরীক্ষা আছে না? কালকে ভাবছিলাম স্কুলে পাঠাবো না, কিন্তু কালকে আবার পরীক্ষা আছে, ওই জন্য পাঠাতে হবে। সোনা আমার বাবা বাইরে ছাদে ঘোরাঘুরি করছে, আমি শুয়ে পড়ি কেমন, একটু ওষুধ খেয়ে নিই। আর ওই ঘরে যেতে হবে, ওই ঘরে দেখো শাটার বন্ধ। ক্যাথা গায়ে দিয়েছিস, তাহলে এসিটা বন্ধ করে দিতে হয়। এসিটা বন্ধ করতেই দিচ্ছে না, সেই সন্ধ্যাবেলায় চালিয়েছি, ঘরে ঢুকেছি সেই চালিয়েছি, এখনো চলছে, বন্ধ করতে দিচ্ছে না, ঠান্ডা হয়ে গেছে। তো বলছে এখন বন্ধ করবো না, আমি ঘুমিয়ে যাব তারপরে বন্ধ করবো। আর বন্ধ হয়, আর বন্ধ হয় না, আজকে সারা রাতই চললো। আর উপরে এত গরম, ফ্যানের হাওয়াও যেন গরম, জল খেয়েও শান্তি হচ্ছে না, জলটাও গরম। কি করব? ওপরে শীতের সময় ভালো আর নিচে গরমের সময় ভালো, তাই না? ওপরে এত রোদ, এত গরম, মানে ঝলসানো গরম। আর গরমটাই মানে বছরের মধ্যে গরমটাই কিন্তু বেশি দিন থাকে। শীত তো 4-5 মাস থাকে, 4 মাসও থাকে না, 3 মাস থাকে হিসাব মতো। ওই অগ্রহায়ণ পৌষ মাঘ, এই 3 মাসই শীত থাকে। আর গরমটা দেখো, গরমটা থেকেই থাকে, সেই এই যে শুরু হলো ফাল্গুন মাসের লাস্টে থেকে শুরু হয়। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে আবার হালকা হালকা ঠান্ডা পড়ে, তাই না? গরমটাই বেশি। কি আর করা যাবে, চলো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করি। আর আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।